সব কবি লেখক, কিন্তু সব লেখক কবি নন। সাহিত্য অঙ্গনে কবি ও লেখক শব্দ দুটি প্রায় কাছাকাছি অর্থে ব্যবহৃত হলেও এদের মধ্যে মৌলিক ও শৈল্পিক কিছু পার্থক্য রয়েছে। নমস্কার, আমি মিমপাল। আজকের ভিডিওতে আমি কবি ও লেখক এর মধ্যে পার্থক্যটি সহজভাবে বলবো। তাহলে ভিডিওটা শুরু করা যাক। একজন কবি পদ্য, কবিতা, ছন্দবদ্ধ সাহিত্য রচনা করেন, আর যাদের ভাষা সংক্ষিপ্ত, রূপকধর্মী ও ছন্দবদ্ধ। আর একজন লেখক গদ্য সাহিত্য রচনা করেন, যেমন উপন্যাস, গল্প। ভাষা বিস্তৃত, বর্ণনামূলক ও বিশ্লেষণধর্মী। এরা হলেন কবি, যারা 2 লাইনের ছন্দ হৃদয় ছুঁয়ে দেন, কিন্তু 600 পাতার উপন্যাস রচনা করেন। আর এরা হলেন লেখক, যারা সমাজে আয়না ধরেন, কিন্তু ছন্দ মিলিয়ে কবিতা। অনেকেই আছেন যারা কবি লেখক দুটোই, যারা কবিতা রচনা করেছেন, এমনকি উপন্যাস, গল্প, প্রবন্ধ রচনা করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। কবি লেখক, কিন্তু সব লেখক কবি নন। একজন কবি কবিতা লেখার জন্য যে সাহিত্যিক গুণাবলী প্রয়োজন, তা গল্প লেখার ক্ষেত্রেও কাজে লাগে। তাই একজন কবি গদ্য লিখতে পারেন, কিন্তু একজন লেখক সাধারণত কবিতা লেখেন না। সত্যি করে বলতো, কবি আর লেখক জিনিসটা যে আলাদা, তুমি এটা আগে থেকে জানতে, নাকি এই ভিডিওটা দেখার পর জানতে পারলে? কমেন্টে লেখো, আগে জানতাম অথবা আজ জানলাম।